বাবা রে ভূত! এই দিনে দুপুরে ভূত এসে মাছ চাচ্ছে, এ কেমন আজব ঘটনা রে বাবা। না, আমি তোমাকে মাছ দিতে পারবো না। দেখছো না আমার দুটো হাতই বন্ধ, কিভাবে তোমাকে মাছ দেবো? আরে করছো কি, করছোটা কি, করছোটা কি? এটা কি হলো মাইরি? ভর দুপুরে পেতনি আমার মাছগুলো নিয়ে চলে গেল। শেওড়া গাছের তিন ভূতি ছিল অনেক বোকা, আর এমন বোকা বোকা কাণ্ড করে তাদের দিন কাটতে থাকে। ইরি মাইরি, রান্নাঘর থেকে তো হেভি সেন্ট আসছে। নিশ্চয়ই মা ভালো কিছু রান্না করছে। আমি বরং টয়লেটে গিয়ে পেটটা ফাঁকা করে আসি। মাইরি, আহ শান্তি। মা, ও মা, কি করছো বলো তো? পুরো বাড়ি ঘ্রাণে মোমো করছে। ইরি মাইরি, মা তুমি পিঠা বানাচ্ছো? আরে বাবা, ভাদ্র মাছ পড়েছে তো, তাই তালের রস দিয়ে কটা পিঠে বানাচ্ছি। ইরি মাইরি, লে হালুয়া। বলো কি মা, পিঠা? তাহলে তো হেভি মজা করে খাবো। আমি কিন্তু 10টা পিঠা খাবো মা। কি, তুই 10টা পিঠে খাবি? কিন্তু অতগুলো তো হবে না বাবা, আমি তোকে 5টা পিঠে দিতে পারবো। ঠিক আছে মা, তাহলে আমি ওই 5টাই খাবো। এ নে বাবা, 5টা পিঠে নে। এ কি মা, সব কটাই আমাকে দিলে? না মা, তুমি দুটো নাও আর আমি 3টে খাই। সে না হয় বুঝলুম, তা পিঠে হাতে দাঁড়িয়ে আছিস কেন? বসে খা বাবা। মা, এখানে বসে খেলে তো কেউ জানতে পারবে না। আমি বরং বাইরে গিয়ে খাবো, তাহলে সবাই জানতে পারবে। গরিব হলেও আমরা পিঠে খেতে পারি। পাগল ছেলে একটা। কিরে ভাগ্নে, এভাবে ব্যাঙের মতো লাফাচ্ছিস কেন? লাফাবো না মানে? আজ যে আমি পিঠে খাবো গো মামা, পিঠে। ও তাই বল। দেখো দেখি কাণ্ড ছেলের, এত বড় ধিঙ্গি ছেলে হয়ে নাচতে নাচতে পিঠে খাচ্ছে। কি কাণ্ড, কি কাণ্ড! পেট বলে যে আনন্দ, আনন্দ। যাক বাবা, অনেক লাফালাফি করা হয়েছে, এবারে ওই গাছটার নিচে দাঁড়িয়ে পিঠেগুলো খেয়ে আসি। চেটে খাবো, পুটে খাবো, খাবলে খাবো, আছড়ে খাবো, একটা খাবো, দুটো খাবো, 3টে কে গিলে খাবো। Oh no! এই, তোরা নিচে তাকিয়ে দেখ, ভর দুপুরে আমাদের খেতে এসেছে। আমরা যে এখানে থাকি সে কথাও জানলো কি করে রে? একটা খাবো, দুটো খাবো, 3টে কে গিলে খাবো। ওই দেখ, আবার বলছি, তার মানে ওকে সত্যি সত্যি আমাদেরকে খেয়ে ফেলবে। ওরে বাবা রে, ওরে বাবা রে, ভীষণ ভয় করছে যে। আরে এ তো দেখছি মরে গিয়ে শান্তি নেই, আবার দেখছি মরতে হবে। কি হবে রে আমাদের? চল আমরা ওর কাছে গিয়ে পা ধরে কান্নাকাটি করি, যদি দয়া করে প্রাণ ভিক্ষে দেয়।
নিয়েছে। প্লিজ আমাদেরকে খেও না, দয়া করো, দয়া করো গো। খিদে পেয়েছে, তুমি অন্য কিছু খাও, তবু আমাদের খেও না গো। বলো, বলো তুমি খাবে? কি খাবো? খাবার তো আর কিছুই নেই। খাবার পাবো কোথায়? এই নে, একটা বাটি। ইরি মাইরি, আমার খিদে পেয়েছে আর তোরা আমার সাথে মশকরা করছিস? খাবার না দিয়ে আমাকে তোরা খালি বাটি দিচ্ছিস? ওই বাটি দিয়ে ভিক্ষে ছাড়া তো আর কিছুই করা যাবে না মাইরি। এটা কোনো সাধারণ বাটি নয় গো, এটা হলো জাদুই বাটি। এই বাটির কাছে তুমি যে খাবার চাইবে, নিমিষেই তাই পাবে গো। আহ, এমন ভাব দেখাচ্ছ মনে হচ্ছে সত্যি সত্যি। আসলে এরা কি বলছে? একবার দেখি তো পরখ করে। কই দেখি দেখি, কি খাবার আসে বাটিতে? কি হলো, এবার খাবার চাইবো? যাও যাও যাও। আমার মায়ের জন্য মিষ্টি দই দাও বাটি। ইরে মাইরি, সত্যি তো এই তিন ভূত দেখছি হেভি রকমের মক্কেল। ভালোই হলো, এই বোকা ভূতদেরকে মক্কেল বানিয়ে এভাবে আরো অনেক কিছু হাতিয়ে নেওয়া যাবে। মাইরি, কি খুশি তো? তুমি আর আমাদেরকে খাবে না তো বলো? আরে না না, আর খাবো না, এবার আমি বাড়ি যাই তাহলে। যাও যাও যাও। যাক বাবা, বাঁচা গেল। আর একটু হলে আবার পটল তুলতে যেতে হতো। মা, ও মা, কোথায় গেলে গো? এই দেখো দেখো, আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। কি রে বাবা, কি এনেছিস? মা, তোমার জন্য বাংলাদেশের নাম্বার 1 বগুড়ার দই এনেছি গো, দই। দেখো দেখো। ও মা, সত্যি তো? আরে কোকা, এ দই তুই কোথায় পেলি বল তো? ইরে মাইরি। মা, তুমি আম খাওয়ার মালিক, খাও না। আটি গুনে তোমার কি কাজ বলো তো? আর শোনো, খাওয়া শেষে বাটিটা বেশ যত্ন করে আলমারিতে তুলে রাখবে কিন্তু। আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রে, ইয়া এইয়া, এই জগতে আমি সেরা আর কেউ নাই রে, ইয়া ওয়া। নাচতে নাচতে পিঠে কেটে গেল, আর হঠাৎ দই ভর্তি বাটি নিয়ে ফিরে এলো। কি জানি বাপু, কি থেকে যে কি হলো। এই বেটা মিসকে, আমার বাইক থেকে নাম বলছি, নাম। ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখিস? যত সব আবালের দল কোথাকার। এ বেটা চুপ কর। একটা বাইক আছে বলে কি মাথা কিনে খেয়েছিস? বেটা, আমি চাইলেই তোর যে দামি বাইকে চড়ে ঘুরে বেড়াতে পারবো। মাইরি, একেই বলে খালি করছি বাজে বেশি। বিড়ি খাওয়ার টাকা নাই, তার আবার ফটর ফটর। এই এই, সর এখান থেকে সর। ইরি মাইরি, এ তো আমাকে হেভি অপমান করলো। না না, এর জবাব তো আমাকে দিতেই হবে। ইরি মাইরি, একটা খাবো, দুটো খাবো, তিনটিকেই চিবিয়ে খাবো। পত্রিকাটা আবার এসেছে। এবার কি হবে দিদি? আমাদেরকে কি সত্যি সত্যি খেয়ে ফেলবে? চল যাই আগে, দেখি কি করা যায়। একটা খাবো, দুটো খাবো। এই, চুপ কর বলছি। আমাদেরকে মেরো না। হ্যাঁ, আমাদেরকে মেরো না। আমাদেরকে খাস না রে। এই নে, ধর একটা মুরগি। ইরি মাইরি, মুরগি দিয়ে আমি কি করব? আমি এসব মুরগি টুরগি খাই না, বুঝলে? এ মা, কেমন ছেলে দেখো। এটা খাবার জন্য নয় রে। এটাকে দানা খাওয়ালে এর পেছন দিয়ে সোনা বের হবে রে, সোনা। ওয়াও, তাই নাকি? হ্যাঁ রে, তাই। বিশ্বাস না হলে দানা খাইয়ে দেখ একবার। ইরি মাইরি, হেভি জিনিস তো।
শ্বশুর বাড়ি যাইবো আমি শহর বন্দর ঘুইরা। কি বন্ধু, কেমন হয়েছে বাইকটা? কত দামি বাইক কিনেছি দেখলে? ইরে মাই রে, সত্যি তো অনেক দামি বাইকটা। এত দামি বাইক মিসকে কিনলো কি করে? হ্যাঁ, এটা কি হচ্ছে মাইরি? ঘরের চাল তো উড়ে গেল। না, এসব ঘরে থেকে আর পোষাচ্ছে না। এবারে মজবুত করে বড় সড়ো একটা বাড়ির ব্যবস্থা করতে হবে। একটা খাবো, দুটো খাবো, মাইরি বলছি তিনটিকে চিবিয়ে খাবো। বলো যা, ওই যে আবার এসেছে, এবার আর আমাদের রক্ষে নেই। না 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 না, এই জ্বালা আর সহ্য হচ্ছে না। এর হাত থেকে আমাদের আর নিস্তার নেই রে। কেমন ছেলে রে বাবা, রোজ ও খাই খাই করে। চলো তো দিদি যাই, এবারে না হয় ভর পেটে যাবো। আর দরকার বলে না হয় আর একবার পড়ে শ্যাওলা গাছের পেতনি হবো। একটা খাবো, দুটো খাবো, তিনটিকে চিবিয়ে খেও খেও, তুমি আমাদের তিনটিকেই খেও। প্রয়োজনে আমরা আবার মরে ভূত হব, তবুও আমরা তোমার খাওয়া বন্ধ করতে চাই গো। ইরি মাইরি, এ তো পাশা উল্টে গেল দেখছি। এবার কি করব? কি রে, খাবি নাকি? দাঁড়িয়ে আছিস কেন? খা, খা আমাদেরকে। কি রে, কি হলো, খাবি না? ইয়ে মাইরি, আসলে আমি কি রে, কি আমতা আমতা করছিস? বেটা, আমাদেরকে খেতে এসে নিজেই কাঁদতে কাঁদতে হিসু করে ফেললি। আরে দিদি, এ তো ভয় পেয়েছে মনে হচ্ছে। ইরি মাইরি, আমি তো ধরা পড়ে গেছি। আজ আর রক্ষে নেই আমার। নিজে বাঁচলে বাপের নাম, নিজকে পালা রে। আমাদেরকে ধোকা